ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। লিখেছেন স্বামী অবজোজানন্দ মহারাজ। সংযুক্ত সম্পাদক, উদ্বোধন পত্রিকা, কলকাতা। আজ পাঠ করব শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে সপ্তম তথা অন্তিম পর্ব। মাতৃগত প্রাণ শারদানন্দ মায়ের সেবা সম্পর্কে সর্বদা কিরকম সজাগ ছিলেন এবং মা জয়রামবাটিতে থাকলে তিনি তার স্বাস্থ্য ও সেবার কথা ভেবে কত চিন্তান্বিত থাকতেন সে সম্পর্কে কিছু নিদর্শন এখানে উপস্থাপিত করা যেতে পারে। একটি চিঠিতে তিনি জয়রামবাটিতে লিখছেন, শ্রীমার বাতের কথা শুনিয়া ভাবিত আছি, একটু কমিয়াছে কিনা লিখিয়া সুখী করিবে। আরেকটি ছোট শিশিতে করিয়া বাঘের চর্বির তেল শীঘ্র পাঠাইব। শুনিলাম উহা বাতের পক্ষে খুব ভালো, মালিশ করিতে হয়। শ্রী শ্রী মাকে যোগিনমার, আমার ও এখানকার সকলে সভক্তি সাষ্টাঙ্গ প্রণাম জানাইবে। তিনি এখান হইতে যাওয়াতে সব শূন্য হইয়া রহিয়াছে। যদি শ্রী শ্রী মাকে ফাল্গুনে আনিতে পারো তো বড় ভালো হয়। এই বাত বাড়িয়াছে, শীতকালে না জানি কতই কষ্ট হইবে। আরেকটি চিঠিতে তিনি লিখছেন, 8-10 দিনেরও অধিক হইল শ্রী শ্রী মার কোনো সংবাদ না পাইয়া আমরা সকলে বিশেষ চিন্তিত আছি। তিনি কেমন আছেন জানিয়া সত্য সংবাদ লিখিয়া সুখী করিবে। প্রতি সপ্তাহে তাহার শারীরিক কুশল সংবাদ পত্র দ্বারা জানাইতে ভুলিও না। তিনি শারীরিক কুশলে থাকিলে সপ্তাহে সপ্তাহে সংবাদ দিবে এবং শরীর পুনরায় অসুস্থ হইলে তৎক্ষণাৎ জানাইবে ও প্রতিদিন বা একদিন অন্তর একখানি করিয়া পত্র দিবে। আবার 1 সপ্তাহ পরে ওই ব্যক্তিকেই লিখছেন, শ্রী শ্রী মার জ্বর পুনরায় হইয়াছিল জানিয়া ভাবিত রহিলাম, কারণ আবার না হয়। যাহা হইউক, তোমরা সকলে তাহার নিকটেই আছ এবং সর্বদা তত্ত্বাবধান করিতেছ, ইহাতে অনেকটা নিশ্চিন্ত আছি। তজ্জন্য তোমার ও তোমার পরিবার বর্গের এবং শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত ছেলেদের সর্বতোভাবে কল্যাণ হইউক, ইহাই ঠাকুরের শ্রী পাদপদ্মে সর্বান্তকরণে প্রার্থনা করিতেছি। আবার অন্য এক সময় একজনকে লিখলেন, তোমাদের ভরসাতে মাকে দেশে পাঠাইলাম। শারদানন্দের সেবা দৃষ্টি ছিল দূরপ্রসারী, যার দিগন্তে ছিলেন শুধুই মা, কিন্তু তা বলে একটি দিনের জন্য, এমনকি সেবা কার্যের অনুরোধেও তিনি মায়ের ইচ্ছার উপরে কখনো নিজের ইচ্ছাকে চাপাতে চেষ্টা করেননি। ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন, এটাই কিন্তু ছিল তার সেবা পরিচর্যার মূলে। মায়ের শেষ অসুখের সময় তার নিরাময়ের জন্য স্বামী শারদানন্দ কি প্রাণপণ চেষ্টাই না করেছিলেন। বৈজ্ঞানিক চিকিৎসাদের যথোপযুক্ত আয়োজনের সঙ্গে সঙ্গে নানা রকম শান্তি সস্তায়নাদি দৈব প্রতিকার ব্যবস্থারও ত্রুটি হয়নি। আসন্ন মাতৃবিরহ কাতর সন্তান সাধারণ মানবীয় ভাবেও সেদিন যেরকম ব্যাকুল হয়ে পড়েছিলেন, তাও সেবার ইতিহাসে এক আশ্চর্য নজির রূপে অক্ষয় হয়ে রইবে। পূর্ণ জ্ঞানী সন্তান আর তার আরাধ্যা জননী স্বয়ং বিশ্বেশ্বরী আত্মাশক্তি, তবুও কত মাইক উপকরণ। ভক্তিভাবে রাজ্যে বুঝি এমনটাই হয়ে থাকে। শারদানন্দের ব্যবস্থাপনায় মায়ের বাড়িতে কালী, তারা, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা
এবং কমলা, এই 5 মহাবিদ্যার অর্চনা এবং 5 গ্রহের পূজা শুরু হলো। বাগবাজারে সিদ্ধেশ্বরীর বাড়িতে শতরূপ চণ্ডীপাঠ হয়েছিল। বারাসাতের মহাশ্মশানে বিধিমত স্বাস্থ্য আনয়ও অনুষ্ঠিত হয়েছিল। কোথাও কোনো রূপ বিঘ্ন ঘটেনি। এত শান্তি সস্তায়ন সুনিষ্পন্ন হল। ডাক্তারি, কবিরাজি, এত চিকিৎসা সমারোহ, কিন্তু মায়ের দেহের অবস্থার কিছু মাত্র উন্নতি দেখা যাচ্ছিল না। শারদানন্দের তখনকার দিনলিপি থেকে জানা যায় মায়ের জন্য কত রকম চিকিৎসা ও সেবায়োজনই না হয়েছিল। ব্যাধির জ্বালায় ছটফট করতে করতে মা সহসা বলে ওঠেন, আমাকে গঙ্গার তীরে নিয়ে চলো, গঙ্গার ধারে আমি ঠান্ডা হব। মাতৃ আজ্ঞা পালন করতে সন্তান তখনই প্রস্তুত। শারদানন্দ গঙ্গা তীরে মায়ের বাসোপযোগী বাড়ি পাওয়া যায় কিনা অনুসন্ধান করতে আরম্ভ করেন। এমনকি কাশী ধামে মাকে নিয়ে যাওয়া চলে কিনা সে চিন্তাও করেছিলেন। কিন্তু ডাক্তাররা মায়ের ওই অবস্থায় নাড়াচাড়ার অনুমতি দেননি। লক্ষ্য করার বিষয় এই যে কোনো মূল্যে, যে কোনো উপায়েই হোক মাকে সুস্থ ও শান্ত করাই সেবক শারদানন্দের ধ্যান, জ্ঞান ও লক্ষ্য ছিল। শ্রী মায়ের শেষ অসুখের সময় স্বামী শারদানন্দ কতখানি উদ্বিগ্ন থাকতেন সে সম্পর্কে তার জীবনীকার ব্রহ্মচারী প্রকাশচন্দ্র লিখেছেন। শরৎচন্দ্রের সকল সতর্কতা, সমগ্র চেষ্টা ব্যর্থ করিয়া মায়ের স্বাস্থ্য উত্তরোত্তর অবনতির দিকে অগ্রসর হইতে লাগিল। শরৎচন্দ্র বুঝিলেন শ্রী শ্রী ঠাকুরের আহ্বান অনুভব করিয়া মা এবার শরীর ত্যাগে কৃত সংকল্প হইয়াছেন। সংসারে তাহার লীলার অবসান হইয়াছে। এখন কেবল ভক্তদিগকে শেষ সেবার সুযোগদান মাত্র বাকি। অন্তরে ঝড় বহিতেছে, কিন্তু বাহিরে শরৎচন্দ্র স্থির, অতি স্থির। মিশন সম্পর্কীয় সকল কার্যেরই ব্যবস্থা বিধান সমভাবে চলিতেছে। তাহাতে কোথাও ভুল ভ্রান্তি নাই, অবসাদ নাই। কিন্তু তাহার অন্তর মায়ের জন্য নিরন্তর আকুল। শ্রীরামকৃষ্ণ বলিতেন কচ্ছপ নদীতে চড়ে, কিন্তু তার মন পড়ে থাকে আড়াতে, যেখানে তার ডিমগুলি আছে। আবার বলিতেন ওদেশে ছুতোরদের মেয়েরা চিরে কোটে ঢেকির পাট করছে, এক হাতে ধান ঠেলে দিচ্ছে, কারা ধান তুলে নিচ্ছে, আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে। আবার মুখে খদ্দেরদের সঙ্গে হিসেবও করছে, কিন্তু তার 15 আনা মন পড়ে রয়েছে ঢেকির পাটের উপর, পাছে হাতে পড়ে যায়। ইহাই প্রকৃত অভ্যাস যোগ। শরৎচন্দ্রের অন্তরে আকুল ক্রন্দন, মা মা মা, অহরাত্রি মা। কিন্তু বাহিরে সেই হাসি মুখ, কথায় সেই উৎসাহ ভরা বুক। সেবায় পাছে কোনো ভুলচুক হয়, অনুক্ষণ তার উপর সতর্ক দৃষ্টি। স্বামী শারদানন্দের সকল চেষ্টা ব্যর্থ করে শ্রী শ্রী মা 1327 সালের 4 শ্রাবণ রাত্রি 1:30 লোকলীলা সংবরণ করলেন। উপরোক্ত জীবনীকার দুটি ছোট্ট বাক্যের মধ্যে স্বামী শারদানন্দের হৃদয়ের নিদারুণ শূন্যতাকে মর্মস্পর্শী ভাষায় এইভাবে ফুটিয়ে তুলেছেন। পরদিন বেলুর মঠের প্রাঙ্গণে মায়ের চিতা জ্বলিল এবং নিবিল, কিন্তু মাতৃমন্ত্রের সিদ্ধ সাধক শরৎচন্দ্রের হৃদয়ে জীবনে তাহা আর নির্বাপিত হইল না। শুধু দিনলিপিতে তার দুরবগাহ শোক ও ভক্তির সাক্ষ্য হয়ে রইল এই কয়টি কথা। July 20, Tuesday. Holy Mother in peace and glory of Mahasamadhi at 1:30 AM. 31 শ্রাবণ 1327 তারিখে
অর্থাৎ 15ই আগস্ট 1920, শ্রী মায়ের শরীর রক্ষার 27 দিন পরে। একটি চিঠিতে তিনি লিখছেন, শ্রী শ্রী মাতা ঠাকুরানীর শরীর রক্ষার পরে প্রথম পত্র বোধহয় তোমাকেই লিখিতেছি। চেষ্টা করিয়াও এতদিন মনকে ঐরূপ কার্যে নিযুক্ত করিতে পারি নাই। এই সামান্য কয়টি কথা থেকেই শ্রী মায়ের অদর্শনের পর তার মনের অবস্থা কিরকম হয়েছিল তা বুঝতে পারা যায়। অন্তরে একটি আকুল ক্রন্দনধ্বনির অনুরণন চলছিল সর্বক্ষণ, কিন্তু বাইরে কোনো উচ্ছ্বাস ছিল না। প্রশান্ত, গম্ভীর, স্থিতধীর। শ্রী মাকে কেন্দ্র করে যা কিছু সব তারই জন্য, এইরকম একটা ভাবে ভরপুর হয়ে শারদানন্দ এতদিন সব কাজ করে এসেছিলেন। কিন্তু মায়ের অদর্শনে তার সহস্রমুখী কর্মজীবনের মূল প্রেরণা শক্তি তিরোহিত হয়ে গেল। তিনি নিজেই বলেছেন, মা চলে গেলেন আর সব উৎসাহ একেবারে নষ্ট হয়ে গেল। শরীরটা তো খুব ভালোই ছিল, কিন্তু মার দেহরক্ষার সঙ্গে সঙ্গে শরীরও পড়ে গেল। শরীর মন ভাঙলেও শারদানন্দের মাতৃসেবার অবসান কিন্তু হয়নি কোনো দিন। তার মর্ত্যজীবনের শেষ ঘণ্টি পর্যন্ত মায়ের দাড়িরূপে তাকে আমরা দেখেছি। মায়ের ভারীকে কখনো হারাইনি। যা সেবাব্রতে সিদ্ধ হয়ে তিনি নিজ শারদানন্দ নামকে সার্থক করেছিলেন। এখন থেকে তিনি সেই জগদম্বা শ্রী শারদাই হলেন তার সমগ্র জীবনের আলোক, তার চরিত্র প্রভা। মায়ের ব্যক্তিগত সেবাই এখন থেকে রূপান্তরিত হল ব্যাপক বিশ্বরূপিণী মাতৃসেবায়। শ্রী মা একদা বলেছিলেন, এরপর যখন তার ছেলেরা আসবে, অভাবে দুটি অন্যের জন্য ঘুরে বেড়াবে, একটু বিশ্রাম করবার জন্য লোকের দ্বারস্থ হবে, সে আমি সইতে পারবো না। এরপর তোমরা এখানে, অর্থাৎ জয়রামবাটিতে, একটা কিছু করো যাতে তারা দুটি খেতে পায়, একটু আশ্রয় পায়। মায়ের ওই উক্তিকেই আদেশ রূপে গ্রহণ করে 1923 খ্রিস্টাব্দের 19 এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিনে জয়রামবাটির পুণ্যক্ষেত্রে মাতৃ মন্দির প্রতিষ্ঠা করলেন স্বামী শারদানন্দ। চিরস্মরণীয় হয়ে রইলেন মায়ের জগৎ জোড়া ছেলে মেয়েদের কাছে। বেলুর মঠে ঠিক যে ভূমিখণ্ডের উপর শ্রী মায়ের দিব্য তনুকে অগ্নিতে আহুতি দেওয়া হয়েছিল, সেখানে যে মন্দির আমরা দেখি, তাও স্বামী শারদানন্দেরই অনুপম মাতৃভক্তি আর এক নিদর্শন। মন্দির প্রতিষ্ঠাকাল 1921 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর। একদিন স্বামী গঙ্গানন্দ কোনো একজনের গর্হিত আচরণের উল্লেখ করে স্বামী শারদানন্দকে জিজ্ঞাসা করেন যে শ্রী মায়ের বিশেষ কৃপা পেয়েও সে কি করে অমন কাজ করতে পারল। প্রশ্ন শুনে মহারাজ কিছুক্ষণ চুপ করে থাকলেন এবং তারপর ধীরে ধীরে বলতে লাগলেন, যে ভাবের চিন্তায় নিজের ক্ষুদ্র বিশ্বাস ভক্তির হানি হয় তা কখনো মনে স্থান দিও না। তাকে তোমরা আজ এমন দেখছ, 10 বছর পরে সে যে একজন মহাপুরুষ হয়ে দাঁড়াবে না, কি করে জানলে? তখন তোমরাই বলবে, তা হবে না। সে যে মার কত কৃপা পেয়েছিল, মার মহিমা, মার শক্তি কতটুকু আমাদের কি সাধ্য বুঝি? এমন আসক্তি দেখিনি, এমন বিরাগও দেখিনি। এদিকে তো রাধু রাধু করে অস্থির, কিন্তু শেষকালে বললেন, একে পাঠিয়ে দাও। তাকে বললুম, মা, আপনি রাধুকে পাঠিয়ে দিতে বলছেন, পরে যখন আবার দেখতে চাইবেন তখন কি হবে? মা বললেন, না, আর আমার ওর উপর কিছুমাত্র মন নাই। এইভাবে মায়ের কথা বলতে বলতে
স্বামী শারদানন্দ ভাবাবিষ্ট হয়ে পড়লেন এবং আপন মনে গান ধরলেন। তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি। বিচিত্র ভবের মেলা, ভাঙ্গ গড় দুটি বেলা, ঠিক যেন ছেলে খেলা, বুঝতে পেরেছি। এতকাল রইলাম কাছে, বেড়াইলাম পাছে পাছে, চিনিতে না পেরে এখন হার মেনেছি। পদগুলি যেন স্বামী শারদানন্দেরই অন্তর থেকে উৎসারিত। পদগুলির মধ্যে প্রতিফলিত হয়েছে তার নিবিড় অনুভূতির আবেগময় ব্যঞ্জনা। শ্রী শ্রী মায়ের লীলা সংবরণের পর একবার কাশীধামে প্রাচীন সাধুরা শরৎ মহারাজকে অনুরোধ করেছিলেন, আপনি মায়ের বিষয় লিখিয়া রাখিলে পরবর্তীকালের মানুষ শ্রী শ্রীমা কি ছিলেন তা সঠিক জানিতে পারিবে। আপনি শ্রী শ্রী ঠাকুরের কথা লিখিয়া জগতের মহা উপকার করিয়াছেন। শ্রী শ্রী মায়ের জীবনেও আপনি লিখলে ভালো হয়, আপনি লিখুন। উত্তরে শরৎ মহারাজ কিছু না বলে উপরোক্ত গানটি আবৃত্তি করেছিলেন মাত্র। স্বামী অদ্ভুতানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী ত্রিগুণাতীতানন্দ এবং স্বামী শারদানন্দ এই সেবক চতুষ্টয়ের দিব্য জীবনালোকে যেমন আমরা শ্রী শ্রী মাতৃ আলেখ্যকে যথাশক্তি অবলোকনের প্রয়াস পেলাম, তেমনি সুযোগ পেলাম মায়ের স্নিগ্ধ স্নেহ পরিমণ্ডলের মাঝে সমাসীন তার প্রিয় সন্তানদের জীবনানুধ্যানের। তথাপি একথা সংশয়াতীত সত্য যে এই অবলোকন ও অনুত্থান এখনো অসম্পূর্ণ। এতধিক আরো সত্য যে আমাদের এই অসম্পূর্ণতাই পরম গৌরব। মাকে শুধু তাই বলি, অনন্ত হয়েছ, ভালোই করেছ, থাকো চিরদিন অনন্ত অপার। ধরা যদি দিতে ফুরাইয়া যেতে, তোমারে ধরিতে কে চাহিত আর। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ। স্বামী অব্জজানন্দ মহারাজ রচিত শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে।